হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর ক্লাস নিব। তোমরা সবাই কেমন আছো? লেস্টার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা যথারীতি সংজ্ঞাটা জেনে নিই। ভবিষ্যৎকালের কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যদি ইংরেজি ডেফিনেশন দিই তাহলে আমরা এভাবে বলতে পারি, the action which is thought to be going on in future, the action which is thought to be going on in future is called future continuous tense. Okay, ভবিষ্যৎকালের কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সংজ্ঞা তুলেছো তোমরা? ওকে, বুঝতে পারেন? বাংলা রূপ। বাংলা রূপটা কি হবে? তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন বা থাকবেন। আচ্ছা, আমরা যদি পর দিয়ে বলি, পর ক্রিয়াপদ দিয়ে বলি তাহলে কি হয় দেখো তো? পর, রাইট, পড়তে থাকবো, পড়তে থাকিবে বা থাকবে, পড়তে থাকিবে, ঠিক আছে, অথবা পড়তে থাকবে, কারেক্ট? ওকে, ঠিক এরকম যদি আরো অন্য ক্রিয়াপদগুলো দিয়ে করি এরকম হবে, কারেক্ট? এবার আমরা স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার, স্ট্রাকচার বা স্ট্রাকচারের বাংলা কি বলেছিলাম? গঠন প্রণালী। ভেরি গুড, তোমাদের মনে আছে। ওকে, সাবজেক্ট, সাবজেক্ট কি বলো তো? আমরা সাবজেক্ট বলি, সাবজেক্টের বাংলা কি? কর্তা, কর্তা। ভেরি গুড, মানে সেন্টেন্সটি যার মাধ্যমে সম্পন্ন হয়, যে সম্পন্ন করে সেন্টেন্সটি, বা যে সেন্টেন্সটিতে যে কাজটি সম্পন্ন করে বা যাকে দিয়ে সেন্টেন্সটি সম্পন্ন হয় সেটি হচ্ছে কর্তা বা সাবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস, এখানে আমরা ইনডেফিনিট টেন্সে কি দেখেছিলাম? শ্যাল উইল, আর এখানে কি হবে? শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। ওকে, শ্যাল বি, উইল বি প্লাস, আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছি যে কোনো কন্টিনিউয়াস হোক, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যাই হোক না কেন, কন্টিনিউয়াস হলে মূল ভার্বের পরে কি বসবে? আইএনজি বসবে। মূল ভার্বের পরে কি বসবে? আইএনজি বসবে। কন্টিনিউয়াস থাকলে মূল ভার্বের পরে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে আইএনজি বসবে। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল
ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর যদি শব্দের আরো বর্ধিত অংশ থাকে সেটা বসবে, রাইট? আমরা একটা উদাহরণ দেখি। তোমরা তুলেছো? ওকে, ভেরি গুড। ওকে, আমি কিন্তু স্ট্রাকচারটা এখান থেকে মুছে ফেলছি। আমি যখন পরে স্ট্রাকচারে জিজ্ঞেস করবো তোমরা বলতে হবে, বা ওখানে খাতায় দেখে দেখে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে, রাইট? ওকে, স্ট্রাকচারটা মুছে ফেলছি। একটা উদাহরণ দেখো। রহিম বইটি পড়তে থাকবে। রহিম বইটি পড়তে থাকবে। আমরা কিভাবে বুঝলাম যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? তে থাকবে, তাই না? তে থাকবে আছে। সাবজেক্ট কি এখানে? রহিম। সাবজেক্টের পরে স্ট্রাকচার কি বলছে, কি বসবে? will be, correct, will be, will be, ওকে। তারপরে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল ভার্বটা কি? পড়া, রিড, গুড, রিডিং, কি? বইটি, দ্য বুক, দ্য বুক। রহিম উইল বি রিডিং দ্য বুক। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কঠিন কিছু? মোটেও কঠিন না, তাই না? তোমরা যখন স্ট্রাকচারটা এবং বাংলা রূপটা ভালো করে জেনে যাবে, কোনো সেন্টেন্সে কোনো কঠিন কিছু না। তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে, শুধু টেন্সের ফরম্যাটে ফেলে দিবে। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? কেন অসুবিধা হচ্ছে না? কারণ তোমরা বাংলা রূপটা জানো। বাংলা রূপ জানো এইভাবে যে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন থাকলেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, কারেক্ট? সো এখানে সেটা আছে, পড়তে থাকবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারেক্ট? আচ্ছা, তোমরা কি একটা উদাহরণ বলতে পারো? ওয়ারিশা তুমি বলো। জেলেরা মাছ ধরা দিয়ে বলো। ধরতে থাকিবে বা ধরতে থাকবে। জেলেরা মাছ ধরতে থাকবে, রাইট? এটা কিভাবে বুঝলাম যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? সে থাকবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমার স্ট্রাকচারটা কি বলো তো একবার? স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস shall be will be প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে? জেলেরা, দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান। তারপরে shall be না will be বসবে? নো, will be। shall বসবে তো শুধু I আর we এর সাথে, will be। দ্য ফিশারম্যান will be, তারপর মূল ভার্ব কি? ক্যাচ, তাহলে ক্যাচিং হবে, ক্যাচিং, রাইট? ক্যাচিং। দ্য ফিশারম্যান will be catching কি? মাছ, ফিশ। দেখো, একটা মোটামুটি একটা বড় সেন্টেন্স তোমরা করতে পেরেছো, এবং এটা তোমাদের করতে কোনো অসুবিধা হয়নি, কারণ তোমরা টেন্সের ফরম্যাটে তোমরা করেছো, স্ট্রাকচার অনুযায়ী করেছো। স্ট্রাকচার বা এই স্ট্রাকচারকে আমি বলবো টেন্সের সূত্র। এই সূত্রগুলোই তোমাকে বলে দিচ্ছে যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসবে, রাইট? ফরমেশনটা কিভাবে করতে হবে, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা ফাহাদ, তুমি কি একটা সেন্টেন্স বলতে পারবে? ধরো তুমি তুমি ঘুমানো দিয়ে বলো। ঘুমানো, ঘুমানো, ঘুমানো। সে ঘুমাতে থাকবে। ওকে, এটা দিয়ে বলে সে ঘুমাতে থাকবে। এখানে আমরা কি বুঝলাম? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তে থাকবে। তাহলে সাবজেক্ট এখানে কি? কি হি এর সাথে কি শ্যাল না উইল বসবে? উইল। তাহলে উইল বি, হি উইল বি। তাহলে ঘুমানো ইংলিশ কি? স্লিপ, S L E P, স্লিপ। এর সাথে কি বসবে? আইএনজি।
স্লিপিং, আর কিছু নাই, সে ঘুমাই, হি উইল বি স্লিপিং। দ্রুত করে ফেলতে পারছি ফরম্যাটে ফেলে, রাইট? হ্যাঁ, ওকে, ভেরি গুড। আমরা এবার লেটস মুভ টু দ্য, আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মগুলো দেখলাম আমরা, ঠিক আছে? উই হ্যাভ সিন অল দ্য অ্যাফার্মেটিভ ফর্মস, হাউ টু ফর্ম দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, রাইট? নাও উই উইল মুভ টু দ্য নেগেটিভ সেন্টেন্স। কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো আমরা দেখব, রাইট? সো লেটস সি হাউ টু ফর্ম দ্য নেগেটিভ সেন্টেন্সেস। আমরা একটা নেগেটিভ সেন্টেন্স বলতে পারি না? বলো তো, একটা বাংলা বাক্য বলো তো। জেলেরা মাছ ধরিতেছে না। ধরিতেছে না, ধরিতে থাকিবে না। জেলেরা মাছ ধরিতে থাকবে না, বা ধরতে থাকবে না, হ্যাঁ, থাকবে না। তাহলে আমি প্রথমেই এই নাটা ভুলে যাব, তাহলে কি হবে? দ্য ফিশারম্যান will be catching fish, right? Catching fish. তাহলে এখানে নাটা কোথায় বসবে? এখানে যদি এখন নাটা অ্যাড করি কোথায় বসবে? এই যে উইল আর বি এর মাঝখানে, ঠিক আছে? will not be, the fisherman will not be, তাহলে এখানে নটটা বসবে এইখানে। তাহলে কি হবে? the fisherman will not be, তাহলে the fisherman will not be catching fish. বুঝতে পেরেছো? ওকে। সুমা, ধরে সুমা স্কুলে যাইতে থাকিবে না। তাহলে কি হবে? আমরা যদি আর এখন একবারে করে ফেলি তাহলে কি হবে? সুমা will be not, না, will not be, সুমা will not be going to school, right? ফাহাদ, তুমি কথা বলছো না কেন? তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? will not be going to school. বুঝতে পেরেছো? Very good. Now Fahad will help me to form an interrogative sentence. Fahad আমাকে এখন interrogative sentence তৈরিতে সাহায্য করবে। Okay, let's see how Fahad can help me. Fahad, tell me one sentence in Bangla. Interrogative sentence, tell me. তারা কি ঘুমাতে থাকিবে না? লিখি আমি। তারা কি ঘুমাতে থাকবে না বা থাকিবে না? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে এই না, থাকিবে না, না, তারা কি ঘুমাতে থাকিবে বা থাকবে? ঠিক আছে, তারা কি ঘুমাতে থাকবে? আমি প্রথমে এখানে কিটা আর প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশনটা আমরা তুলে দিব, বা চিন্তা করব না, আমরা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আগে আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে দে কি হবে? উইল বি, দে উইল বি স্লিপিং, রাইট? দে উইল বি স্লিপিং। এবার যদি আমি নোট অফ ইন্টারোগেশনটা আনি এবং কিটা আনি তাহলে কি হবে? পার বলো তো। উইল, হ্যাঁ, উইল বি আগে আসতে পারে, অথবা বিটা পরেও থাকতে পারে। উইল বি নর্মালি মানে সৌন্দর্যটা হচ্ছে বিটা পরে রাখে, শুধু উইলটা আগে নিয়ে আসা। তাহলে উইল দে বি স্লিপিং, অথবা তুমি যদি এইটাও বলো উইল বি দে স্লিপিং, দিস ইজ অলসো ফাইন, নো প্রবলেম। তুমি উইল বিটাও আগে নিয়ে আসতে পারবে না, রাইট? সো আমরা আরেকটা সেন্টেন্স বলি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, রাইট? ওকে, তারা কি
গান গাইতে থাকবে? থাকবে। যদি এরকম হয় না অনেক সময় যে স্কুলে হয়তো আলোচনা হচ্ছে যে প্রধান অতিথি যখন আসবে তখন কি তারা গান গাইতে থাকবে? আমরা বলতে পারি এরকম, হ্যাঁ? অনেক সময় প্রধান অতিথি আসেন, তখন আমরা স্টুডেন্টরা গান গায়, তখন হয়তো টিচাররা আলোচনা করছেন যে প্রধান অতিথি যখন আসবেন তখন কি তারা গান গাইতে থাকবে? তাহলে এই ধরনের সেন্টেন্স ব্যবহার আছে, তাই না? এখানে নোড অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে আমরা এখানে কি এবং নোড অফ ইন্টারোগেশনটা তুলে দিই। তাহলে কি হবে? দে will be singing. They will be singing a song. They will be singing a song, right? তাহলে আমি যদি এখন কিটা বলি আর প্রশ্নবোধক চিহ্ন দিই, তাহলে কি হবে? will be they ওকে, will be they বলো। will be they singing a song? Not of interrogation. ছোট হাতে স্মল লেটারে হয়ে যাবে এটা, রাইট? হ্যাঁ, আসলে কথাটা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার, কিন্তু আমরা বাংলায় বলি হচ্ছে বড় হাতের ছোট হাতের। আসলে হাত তো সব সমানই, হাত কি ছোট বড় আছে? অবশ্যই নাই। বিষয়টা হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, কিন্তু আমরা বাংলায় যখন বলি তখন বলি ছোট হাতের বড় হাতের। আসলে হাত সবই সমান, ছোট হাতও নাই বড় হাতও নাই, কিন্তু আসলে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। সো ইট উইল বি স্মল লেটার। ওকে, সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, রাইট? yes সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জিনিসগুলো তোমাদের আয়ত্তে আসবে, এবং যত বড় সেন্টেন্সই আসুক না কেন তোমাদের ট্রান্সলেট করতে কোনো অসুবিধা হবে না, রাইট? সো তোমরা কি প্র্যাকটিস করবে? yes অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।